সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগে আজও বিক্ষোভ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ সময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ ৮ দফা দাবি মেনে নিতে ৩ দিনের আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো উত্তাল শাহবাগ। শনিবার দুপুরে সনাতন ধর্মাবলম্বীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। প্রশ্ন তোলেন, ক্ষমতার পালাবদল হলেই কেন হামলার শিকার হয় সংখ্যালঘুরা? সংখ্যালঘুদের সবার আগে বেছে বেছে নির্যাতন করা হয়, এইবারও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। আমরা বাংলাদেশে থাকবো, অধিকার নিয়ে বাঁচতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। আমরা এখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, বাঙালি জাতি হিসাবে বাঁচতে চাই, হিন্দু সনাতনী হিসাবে বাঁচতে চাই। আমাদের মন্দির কেন ভাঙা হচ্ছে, এটার বিচার আমরা চাই। দেশব্যাপী লুটপাট ও নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের শাস্তি নিশ্চিত সহ ৮ দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। আমাদের দাবিটা খুবই সহজ, আমরা বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, কোনো বৈষম্য চাই না, মন্দিরে আগুন দেওয়া চলবে না। আমাদের একটা মন্দিরে, একটা হিন্দু বাড়ি করে, একটা দোকানপাটের জন্য আর হামলা না হয়, আর যেগুলোতে হামলা করা হয়েছে তার প্রত্যেকটার বিচার করতে হবে। আমাদের জীবনের নিরাপত্তা চাই, আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। দাবি বাস্তবায়নে উদ্যোগ নিতে ৩ দিনের সময় বেঁধে দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। দ্রুত এই পদক্ষেপগুলো বাস্তবায়নে আলোচনায় বসতে হবে আমাদের সাথে, এবং তাদেরকে আগামী ৩ দিনের মধ্যেই এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য যথাযথ কার্যক্রম বাস্তবায়নে শুরু করতে হবে। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ঘর ও মন্দির পুনর্নির্মাণের দাবিও জানান বিক্ষোভকারীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।